হাইলাকান্দিতে স্কুল ইউনিফর্মের গুণগত মান নির্ধারণে এসিড টেস্ট। ইউনিফর্মের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষা বিভাগের বিশেষ উদ্যোগ। পরীক্ষা চলবে। আচ্ছা, আমার সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে কাপড়ে থাকা সুতি এবং পলিস্টারের পরিমাণ নির্ধারণ। প্রতিটি ইউনিফর্মে কাপড়ে কমপক্ষে 33% সুতি থাকা বাধ্যতামূলক। প্রতি শিক্ষাবর্ষের ন্যায় এবছরও হাইলাকান্দি জেলায় 500-রও অধিক স্কুলে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম বিতরণ করা হবে, কিন্তু সেই ইউনিফর্মের গুণগত মান নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। হাইলাকান্দি শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় এবার স্কুল ইউনিফর্মের কাপড়ের মান যাচাই করতে চালানো হচ্ছে অ্যাসিড টেস্ট। জেলার প্রতিটি শিক্ষা ব্লকে চলছে ইউনিফর্মের গুণগত মান পরীক্ষা। শিক্ষা বিভাগের নির্দেশে সাপ্লায়ারদের পাঠানো ইউনিফর্মগুলোতে করা হচ্ছে অ্যাসিড টেস্ট। এই পরীক্ষায় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে কাপড় থেকে সুতি এবং পলিস্টারের পরিমাণ নির্ধারণ করা হয়। সরকারি নির্ধারিত মান অনুযায়ী প্রতিটি ইউনিফর্মের কাপড়ে কমপক্ষে 33% সুতি থাকতেই হবে। ইতিমধ্যে একাধিক সাপ্লায়ারের পাঠানো ইউনিফর্ম এই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে এবং তা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হাইলাকান্দি প্রাথমিক শিক্ষা ব্লক আধিকারিক মনোজ কৈরি জানিয়েছেন, গুণগত মান ঠিক রাখতে ভবিষ্যতেও এই পরীক্ষা চালু থাকবে, যাতে শিক্ষার্থীদের স্বস্তি এবং সঠিক মানের পোশাক পরিধান করে সেই দিকে লক্ষ্য রেখে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কি সার্টেন করব বিচাৰি আছে, আমি টেস্টের মাধ্যমে এইটো সার্টেন করব বিচাৰিছো যে যাতে আমার ল'ৰা ছোৱালীবিলাক গরিব দুখীয়া ল'ৰা ছোৱালী যেটো আছে ভালদৰে কাপড়টো পায়। সরকারি গাইডলাইনে যেটো আছে কটন 33%, আমার পলিস্টার যেটো আছে 77%, যাতে হয়তো টেস্টের মাধ্যমে ওলাই যাব। যেটো ভাল আছে সেইটো আমি অ্যাকসেপ্ট কৰিম, বাকিগুলো আমি রিজেক্ট কৰি দিম। ঠিক আছে। তো হাইলাকান্দি শিক্ষা ব্লকৰ কিমান স্কুল আছে, কিমানটা ইউনিফৰ্ম? আমার 511টা স্কুল আছে। তো 511টাৰ মধ্যে এতিয়ালৈকে আমি আমাৰ ধৰি লওক 70টা স্কুলটো কমপ্লিট কৰিছোঁ প্ৰচেছটো। ৰিজাল্টটো আজি আবেলিৰ লগত ওলাই যাব। গোটেইকেইটা একচেপ্ট হৈছে না? কিছু না না, গোটেইকেইটা একচেপ্ট হোৱা নাই। কাৰোবাৰ যদি শাৰ্টটো একচেপ্ট হৈছে তো পেণ্টটো একচেপ্ট হোৱা নাই। কাৰোবাৰ দুটা একচেপ্ট হৈছে, ধুনীয়া কাপোৰ দিছে। তো যাৰ একচেপ্ট হোৱা নাই, যাৰ পেণ্টটো যদি কিবা যদি এজ পাৰ পাৰ্চেণ্টেজ যদি কিবা কম আছে, তেতিয়া আমি সেইটো ৰিজেক্ট কৰি দিছোঁ। সিহঁতক ৱাৰ্নিং দিছোঁ যে আপোনালোকে সোনকালে স্কুলত আমি ৰিপ্লেচ কৰি দিয়ক, নহ'লে আমি আপোনালোকৰ মালটো ৰিজেক্ট কৰিম। দুদিনৰ সময় দি আমি আজি সিহঁতৰ ছাপ্লাইটো আজি বন্ধ কৰাই দিছোঁ। বন্ধ কৰাই আমি কৈছোঁ আজি তুমি ৰিপ্লেচ কৰি দিয়া, তাৰপিছত আকৌ মালটো উঠাই আনি আমি ইয়াত আবার টেষ্ট কৰিম। ঠিক আছে। শিক্ষা বিভাগক এখেতসকলক এইটো সাহায্য কৰি আছোঁ, যিটো স্কুলৰ ইউনিফৰ্মৰ কোৱালিটিটো চৰকাৰে এটা গাইডলাইন দিছে। সেই গাইডলাইন হিচাপে কাপোৰটো হৈছে নে হোৱা নাই আমি তাৰ টেষ্ট কৰিছোঁ। গাইডলাইন হিচাপে হৈছে কি আপোনাৰ কটন হ'ব লাগে 33% আৰু পলিষ্টাৰ হ'ব লাগে 67%। বেছিকেলি সেনেকুৱা গাইডলাইন হিচাপে পাইছোঁহে, কিন্তু তাতে 2-4টা হয়তো আমি পাইছোঁ, বেছি পাইছোঁ পলিষ্টাৰটো। সেইবিলাক আমি ৰিজেক্ট কৰা হৈছে। তেখেতসকলক জনাইছোঁ বোলে এইটো কাপোৰ দিব নোৱাৰে, এইটো কাপোৰ ৰিপ্লেচ কৰি আৰু চৰকাৰৰ গাইডলাইন হিচাপে যিটো কাপোৰ আছে সেইটো কাপোৰ সোনকালে দিব লাগে। আজি দুদিন আমি ধৰক 70 স্কুল টেষ্ট কৰা হ'ল, হয়তো গোটেই সম্পূৰ্ণ ৰিজাল্টটো ওলা নাই যদিও আপোনাৰ 4-5টা মানৰ ভিতৰত গোটেইখিনি ৰিজাল্ট সম্পূৰ্ণ হৈ যাব। সংবাদ এ পর্যন্ত। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।